যখন দেখলাম ফ্রিজে লেফট ওভার মেথি শাক পড়ে রয়েছে, তখন ভাবলাম এই মেথি শাকগুলো দিয়ে আর কি করা যেতে পারে? তো ভাবলাম পালং শাক দিয়ে যেমন আমরা ডাল রান্না করে খাই, কেননা আজ মেথি শাক দিয়ে মুগের ডাল রান্না করা যাক? তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম লেফট ওভার মেথি শাকগুলো দিয়ে আমি মুগের ডাল রান্না করি। তো তার জন্য ১ম এ আমি মেথি শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও টমেটো, সেগুলো ঠিক ভালো করে ভাজা, ভাজা করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম একটা মসলার মিশ্রণ। তাতে ছিল আদা, জিরে, হলুদ ও লবণ। সেটা দিয়ে ভালোমতো কষিয়ে নিয়ে সেই আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় ২-৩ মিনিটের মতো। মেথি শাক খুব তাড়াতাড়ি শ্রিঙ্ক হয়ে যায়, তো সে বিষয়ে কোনো চিন্তাই নেই। এদিকে আমি মুগের ডাল প্রেশার কুকারে প্রায় ওই ২ খানা মতো সিটি দিয়ে রেখেছিলাম। মানে আমি এখানে ৮০ থেকে 85% মতো মুগ ডালটা কুক করেছিলাম। তো সেই মুগ ডালটা এবার শাকের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর থিকনেসটা এমনই রাখতে চাই। তো আমি ভাবলাম এটা যেহেতু ফোটানো হবে, তার জন্য আমি এর ভিতরে আর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। কারণ ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনি সেটা টেনে আসে অনেকটা, আর অনেকটাই থকথকে হয়ে যায়। তো ভাবলাম এটা পাতলা করার থেকে এরকম থকথকে ভাবে রাখলেই খেতে হয়তো টেস্টি বেশি লাগবে। তো এটা খেতে তো খুবই সুন্দর হয়েছিল। গরম ভাত আর রুটি দিয়ে তো পুরোই জমে যায়। চাইলে তোমরা বানিয়ে